সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক্সপ্লোর উইথ ফরহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুল করিম ফরহাদ। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবার জন্য রইল অবিরাম ভালোবাসা ও শুভেচ্ছা। ইতালির ভিসা প্রত্যাশী যে সকল ভাইয়েরা ইউরোপ যাত্রার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছেন, নানা রকম ভোগান্তিতে আছেন, তাদের উদ্দেশ্যে আমি আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট রিটার্নের আপডেট। নাম্বার 2 আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিএফএস গ্লোবালের সাম্প্রতিক সময়ে মেসেজ সংক্রান্ত কিছু বিভ্রান্তি এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। নাম্বার 3 আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পাসপোর্ট রিটার্নের পরবর্তী করণীয় কী। আশা করছি আপনারা সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন। আশা করছি আপনারা উপকৃত হবেন। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, আমার দেয়া ইনফরমেশনগুলি যদি আপনাদের সত্যি উপকারে আসে, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, পাশাপাশি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। চলুন এবার ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। সর্বপ্রথম আমি আপনাদেরকে ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট রিটার্নের আপডেট দিব। গতকাল 20/11/2024 গুলশান নাফি টাওয়ারে, দ্যাট মিন্স ভিএফএস গ্লোবাল ঢাকাতে আমি নিজে ফিজিক্যালি গিয়েছিলাম পাসপোর্ট রিটার্ন নিয়ে আসার জন্য। সেখানে সরেজমিনে আমি কি দেখলাম এবং কি পরিমাণ আপডেট পেলাম এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি সংগ্রহ করেছি, তার সব কিছুই আমি আপনাদেরকে এখন এক এক করে শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। সর্বপ্রথম ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট রিটার্নের আপডেট হচ্ছে, গতকাল আমরা যখন ভিএফএস গ্লোবালে যাই তখন সকাল 7:30 বা 7:45 সময়, তখনই দেখি অলরেডি 150 থেকে 200 মানুষের লাইন হয়ে গেছে। যাই হোক, তারপরে আমরা পর্যায়ক্রমে সিরিয়াল নিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার সময় অনেক ভাইদের অনেক কনফিউশন থাকে যে আসলে পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য কি করতে হবে, অরিজিনাল রিসিটের সাথে আর কিছু নিতে হবে কি না। তো আমি নিজেও অরিজিনাল রিসিটটাই নিয়ে গিয়েছিলাম। আমার কাছে কোনো ইমেল বা মেসেজ আসেনি, তাই আমি সেটার কোনো প্রিন্ট আউট নিয়ে যাইনি। তো আলহামদুলিল্লাহ, ভিতরে যাওয়ার পরে সকল প্রক্রিয়া শেষ করার পরে অরিজিনাল রিসিটটা দিয়েই তারা আমাকে পাসপোর্টটা ফেরত দিয়েছে, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। তো ভিতরে গিয়ে যেটা দেখলাম, আমি সকাল 10টা 10:30 পর্যন্ত ভিতরে ছিলাম। এর মধ্যে মোটামুটি দেখলাম 150 লোকের পাসপোর্ট ফেরত দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমি যখন বের হয়ে আসি তখনও দেখলাম আরও অন্তত 200 মানুষ অপেক্ষমান আছে। এ থেকে আমি নিশ্চিত হয়ে গেছি যে গত 20 তারিখে 350+ পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন মাসের পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে। আমি নিজে 2024-এর এপ্রিল মাসের জমা দেয়া পাসপোর্টের রিটার্ন নিয়ে এসেছি এবং আমার সাথে আমি আরও অনেক ভাইদেরকে দেখেছি যারা এপ্রিল মাসের জমাকৃত ফাইল থেকে তাদের পাসপোর্টটা ফেরত নিয়ে এসেছে। এর পাশাপাশি মার্চ মাসের 2-1 জন ছিল, তারপরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের অনেক ভাই ছিল যারা পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি যেটা ফাইন্ড আউট করেছি, এক ভাই, ওনার আগস্ট 2023-এ ফাইল সাবমিট করা ছিল, ওনার মোবাইলে কোনো প্রকার রিটার্নের মেসেজ আসেনি, কিন্তু উনি অনলাইন ট্র্যাকিং করে সবসময় একটা লেখাই আসতো, ইউর ফাইল হ্যাজ বিন রিসিভড অ্যান্ড ফাইল ইজ আন্ডার প্রসেসিং। এই একটা মেসেজ গত 1 মাস ধরে শো করছে তার অনলাইন ট্র্যাকিংয়ে। সে কারণে তিনি কনফিউশন যে আমার তো মেসেজ আসেনি, আমি পাসপোর্ট ফেরত পাবো কি পাবো না, সেজন্য তিনি অপেক্ষায় ছিলেন। অবশেষে তিনি গতকাল এসেছেন। আসার পরে আমাদের সাথে কথা বলার পরে আমরা ভিতরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে অরিজিনাল রিসিট শো করার পরে দেখা গেল
তার পাসপোর্টটি গত 21শে অক্টোবর, তার মানে এখন থেকে 1 মাস আগে যেদিন পাসপোর্ট দেওয়া শুরু হয় ঠিক তার 1 দিন পরেই তার পাসপোর্টটি কিন্তু ঢাকা বিএফএস গ্লোবাল এসে পৌঁছে গেছে। কিন্তু মেসেজ জটিলতার কারণে এই ভদ্রলোক জানতে পারেননি যে আসলে তার পাসপোর্টটি এখানে এসেছে। এই ভদ্রলোক গিয়াসউদ্দিন ভাই, আমি জানি না আপনি ভিডিওটা দেখছেন কি না, বাগেরহাটের গিয়াসউদ্দিন ভাই, তিনি দীর্ঘ 1 মাস পাসপোর্টটা বিএফএস গ্লোবালে পড়েছিল, কিন্তু তিনি রিসিভ করতে পারেননি শুধু বিএফএস গ্লোবালের মেসেজ জটিলতার কারণে। ওনার মোবাইলে কোনো মেসেজ আসেনি, তাই তিনি নিতে পারেননি। গতকাল আমরা দেখলাম এই ভদ্রলোক 1 মাস পরে তার পাসপোর্টটি গতকাল রিটার্ন নিয়েছেন। এতে তার একটাই ক্ষতি হলো, সে 1 মাস পরে রিটার্ন নেওয়ার কারণে তার ভেরিফিকেশন প্রসেসটাও 1 মাস পিছিয়ে গেল। এটা খুবই দুঃখজনক। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা পাসপোর্ট রিটার্ন তো আসলে আলটিমেটলি সবাইকে দিয়ে দিবে মে মাসের 28 তারিখ পর্যন্ত, আগস্ট 2023 থেকে মে মাসের 28 তারিখ পর্যন্ত সবারই পাসপোর্ট রিটার্ন দিয়ে দিবে। যাদেরগুলো ভেরিফিকেশন হয়নি, পেন্ডিং আছে, সবগুলোই রিটার্ন দিবে। তো সেক্ষেত্রে আপনারা মেসেজের অপেক্ষায় থাকবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা গতকাল প্র্যাকটিক্যালি আমি নিজে চোখে দেখেছি, সেটাই আপনাদেরকে শেয়ার করছি। কেউ মোবাইলে মেসেজের অপেক্ষায় থাকবেন না, ইমেইলের অপেক্ষায় থাকবেন না। আমার মেসেজ আসেনি, ইমেইল আসেনি, আমি জাস্ট অনলাইন ট্র্যাকিং করে দেখেছি 19 তারিখে দুপুরবেলা দেখাচ্ছে যে ইউর পাসপোর্ট ইজ রেডি ফর ইন্টারিম রিটার্ন, প্লিজ কালেক্ট ইউর পাসপোর্ট। এই মেসেজটা দেখার পরে পরদিন সকাল 20 তারিখ সকালবেলায় আমি নাফি টাওয়ারে উপস্থিত হই এবং আমার পাসপোর্টটাই নিয়ে আসি। তা আপনারাও যদি আপনাদের অনলাইন ট্র্যাকিংয়ে দেখেন স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, ইউর ফাইল হ্যাজ বিন রিসিভড, এই ধরনের লেখা আসলেও আপনারা চলে যাবেন, এবং ইউর পাসপোর্ট ইজ রেডি ফর ইন্টারিম রিটার্ন এই ধরনের লেখা আসলেও আপনারা অবশ্যই ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ারে চলে যাবেন, অরিজিনাল রিসিপ্টটার সাথে নিয়ে যাবেন। আর যদি কোনো মেইল আসে, মেইলের প্রিন্ট আউটটা নিয়ে যাবেন। গেলে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে, ভিতরে গেলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে, এর মধ্যে পাসপোর্টটা ফেরত পেয়ে যাবেন। তো পাসপোর্ট রিটার্ন মোটামুটি শেষ পর্যায়ে, আমি যেটা কালকে বুঝতে পারলাম, যেহেতু পর্যায়ক্রমে এপ্রিলের 24, 25, 26 গতকাল রিটার্ন দিয়েছে। আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন আমি সংবাদ পেলাম এপ্রিলের 29, 30 এইরকম সময়ের পাসপোর্ট রিটার্ন দিচ্ছে। ইভেন মে মাসের 2, 3, 5 এই সময়েরও কিছু পাসপোর্ট রিটার্ন দিয়েছে। তার মানে পাসপোর্ট রিটার্ন শেষ পর্যায়ে আছে। হয়তো এই মাসের মধ্যে কিংবা ডিসেম্বর 10 তারিখের মধ্যে পাসপোর্ট রিটার্ন কমপ্লিট হয়ে যাবে। তারপরেই ভেরিফিকেশনের জন্য সেগুলি ইতালিতে যাবে। ইতালি থেকে ভেরিফিকেশন হয়ে চলে আসলে যাদেরগুলা ভ্যালিড প্রমাণিত হবে, বৈধ প্রমাণিত হবে, তাদেরকে পুনরায় কল করা হবে এবং কল করে তাদের পাসপোর্টটা নিয়ে তাদেরকে ভিসা দেওয়া হবে। নাম্বার 2, আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএফএস গ্লোবালের সাম্প্রতিক সময়ে কিছু বিভ্রান্তি এবং কিছু প্রশ্নের উত্তর। সেটা অলরেডি আমি বলে ফেলেছি। সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে এখন এত বেশি কাজের চাপ যে তারা এখন প্রপারলি সবার মোবাইলে মেসেজ বা ইমেল দিতে পারছে না, যার কারণে আমরা অনেক ভাইরা বিভ্রান্ত হচ্ছি। আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। অনলাইন ট্র্যাকিং করে যখন আপনি স্ট্যাটাস দেখবেন ইয়ের পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন, আপনি নিশ্চিত থাকবেন আপনার ভিসা হয়ে গেছে অথবা রিজেক্ট হয়ে গেছে। যদি দেখেন ইয়ের পাসপোর্ট ইজ রেডি ফর ইন্টারিম রিটার্ন, তখন আপনি বুঝবেন যে আপনার পাসপোর্টটা ফেরত দেওয়া হবে, আপনার ফাইলটা এখনও ভেরিফিকেশন হয়নি। নাম্বার 3, যদি লেখা আসে ইয়োর ফাইল হ্যাজ বিন রিসিভড, তার মানে বুঝবেন যে এম্বাসি থেকে ফাইলটা বিএফএস গ্লোবালে চলে এসেছে, আপনি এই ফাইলটা ফেরত পাবেন। নাম্বার 3, পাসপোর্ট ফেরত নিয়ে আসার পরে 24 ঘন্টার মধ্যে দেখবেন স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, তখন লেখা আসবে পাসপোর্ট হ্যাজ হ্যান্ড ওভার টু দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার প্রসেস। তার মানে অ্যাপ্লিক্যান্টের কাছে পাসপোর্টটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তার ফাইলটি ফার্দার প্রসেসিংয়ের জন্য এখনও প্রক্রিয়াধীন আছে। এবার আসুন বিএফএস গ্লোবালে যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমি পেয়েছি সেটা এখন দিচ্ছি। বিএফএস গ্লোবালে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই পাসপোর্ট রিটার্ন নেওয়ার পর কতদিন পরে আবার ডাকবে। তার এই উত্তরে তারা বলেছেন যে পাসপোর্ট রিটার্ন কতদিন পরে দেওয়া হবে, রিটার্ন নেওয়ার পরে সেটা ভেরিফিকেশন হয়ে কতদিন পরে আবার পুনরায় পাসপোর্টের জন্য কল করবে, এটা সুনির্দিষ্ট কোনো টাইম তারা বলতে পারছেন না। এটা ইতালি সরকারের একটা আভ্যন্তরীণ বিষয়, তারা এই বিষয়টি শেয়ার করেননি। এটা একমাত্র দূতাবাস জানে এবং ইতালিয়ান সরকার জানে যে আসলে কবে নাগাদ আবার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে পাসপোর্ট রিটার্নের পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য কল করবে। তো সেক্ষেত্রে যে গাইডলাইন তারা দিয়েছেন সেটা হচ্ছে পাসপোর্ট রিটার্ন আনার পরে আপনারা সবাই যার যার মালিক এবং লয়ারের মাধ্যমে আপনারা প্রেফেক্টুরাতে যোগাযোগ রাখবেন। দূতাবাস থেকে যখন ফাইলটা ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে তখন আপনার মালিক যেন 7 দিনের মধ্যে রেসপন্স করে সকল ডকুমেন্ট সাবমিট করে, তাহলে আপনি
দ্রুততম সময় ভেরিফিকেশন পেয়ে যাবেন এবং আপনার ভিসাটাও হয়ে যাবে। আর ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তারা 3টা মাধ্যমে আমাদের আবেদনকারীদের সাথে যোগাযোগ করবে। তার 1 নাম্বার হচ্ছে তারা ইমেল করবে, SMS করবে, ইভেন তারা মোবাইলে ডিরেক্টলি কলও করতে পারে। যখন আপনি লেখা দেখবেন যে প্লিজ ডিপোজিট ইউর পাসপোর্ট অর প্লিজ সাবমিট ইউর পাসপোর্ট, তখন আপনি বুঝে ফেলতে হবে যে আলহামদুলিল্লাহ আপনার ফাইল ভেরিফিকেশন হয়ে গেছে, ভিসার জন্য প্রস্তুত। তখন আপনি VFS গ্লোবালে গিয়ে পাসপোর্টটি জমা দিয়ে আসবেন। নাম্বার 2, যদি লেখা আসে ইউর অ্যাপ্লিকেশন ইজ রেডি ফর কালেকশন, তখন আপনাকে বুঝতে হবে পাসপোর্ট আপনার হাতে অথচ ফাইল রেডি ফর কালেকশন, তার মানে আপনার ফাইলটা নেগেটিভ রেজাল্ট এসেছে, আপনার ফাইলটা রিজেক্ট হবে। তবে তারপরও আপনাকে গিয়ে ফাইলটা রিসিভ করে আনতে হবে। এই হচ্ছে VFS গ্লোবাল যে ইনফরমেশন দিয়েছে। তারপর আমি পার্সোনালি একজনকে কনভিন্স করে তাদের একজন ভিতরের একজন সিনিয়র কর্মকর্তার সাথে কথা বলে আমি যেটা জেনেছি, পাসপোর্ট যারা রিটার্ন নিচ্ছে তারা পুনরায় যদি ভেরিফিকেশনের পর তাদেরকে কল দেওয়া হয় তারা পাসপোর্টটা কোথায় জমা করবে, সিলেট, চট্টগ্রাম নাকি ঢাকা, তখন তারা বলেছেন আপনার নিকটস্থ যেই VFS গ্লোবাল, বিশেষ করে আপনি ঢাকায় থাকলে ঢাকায় আপনি জমা দিতে পারেন, অথবা আপনি সিলেটে থাকলে সিলেটে দিতে পারেন। তবে ঢাকায় এসে দিয়ে গেলেই কাজটা দ্রুততম সময় হবে, এটাই তারা আমাকে বলেছেন। তারপরে প্রশ্ন করা হয়েছিল যে আসলে এর মধ্যে কারো যদি পাসপোর্টের মেয়াদ কম থাকে, সে যদি পাসপোর্ট রিনিউ করে, সেক্ষেত্রে সে যদি নতুন পাসপোর্ট জমা দেয় তার কোনো প্রবলেম হবে কিনা। তখন বললো যে কোনো সমস্যা নেই, আপনাদের পাসপোর্টের মেয়াদ কম থাকলে আপনারা এর মধ্যে রিনিউ করে নিতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীতে নতুন এবং পুরাতন 2টি পাসপোর্টই আপনারা জমা দিয়ে দিলেই হবে। এবং ফাইনাল কোশ্চেন ছিল, যদি পাসপোর্ট পুনরায় জমা দেওয়া হয় এবং ভিসা আমরা পাই, সেক্ষেত্রে আমরা কোথা থেকে রিসিভ করব। তখন বলা হয়েছে রেসপেক্টিভ VFS গ্লোবাল, মানে আপনি যেখানে ফাইল সাবমিট করেছেন সেই VFS গ্লোবাল থেকে আপনাকে ফাইলটি কালেকশন করতে হবে। এরপরের যে টপিকটি সেটা হচ্ছে পাসপোর্ট রিটার্ন পরবর্তী করণীয় কী, সেটা আসলে বলা হয়ে গেছে এবং আপনারাও অলরেডি জানেন। পাসপোর্ট রিটার্ন পাওয়ার সাথে সাথে আপনারা আপনাদের মাধ্যম কিংবা যে লয়ার, যে মালিকের মাধ্যমে আপনারা নলস্তা পেয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন। তারা যেন নিয়মিত স্পিড ID দিয়ে চেক করে, প্রেফেক্টুরা থেকে তাদেরকে মেইল করবে কিংবা কল করে তাদের সাথে কন্ট্যাক্ট করা হবে। এবং কল করার সাথে সাথে বা মেইল পাওয়ার সাথে সাথে তারা যেন 7 দিনের মধ্যে প্রেফেক্টুরাতে যোগাযোগ করে তারা ফাইলটা ভেরিফিকেশনের কাজগুলি কমপ্লিট করে দেয়। তাহলে আপনারা দ্রুততম সময়ে ভিসা পেয়ে যাবেন। আর যাদের ফাইল ফেক নূলাবস্থা, ডকুমেন্ট ফেক, তাদের ক্ষেত্রে প্রেফেক্টুরা থেকে কল যাবে না। সেক্ষেত্রে আপনারা বুঝে নিতে হবে যে আসলে আপনাদের নেগেটিভ রেজাল্ট আসবে। সেক্ষেত্রে আপনারা বাস্তবতা মেনে নিয়ে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তো আমি আশা করি আপনাদেরকে সহজভাবে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তারপরে যদি কেউ কোনো বিষয়ে কারো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন আপনার মনের মধ্যে থাকে, অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনারা কোশ্চেন করতে পারেন। আমি অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।